আমি মুরগির লেসছি। আব্বাকে ডেকে দাও, ভাড়াটা দিয়ে দিবে। ও ভাই ভাড়াটা দাও। ভাঙানে নাই যাব, জানতাম আমার ভাঙানো হবে না। তা ওই শ্বশুর বাড়িতে থাকছে, বিকালে শ্বশুর কাছ থেকে টাকাটা নিয়ে। কোনটা তোমার শ্বশুর বাড়ি? ওই ধুয়ে করে যাবা, জিজ্ঞেস করবা বিল দিবে। আচ্ছা ঠিক আছে, 4টার সময় আসবো তাহলে। হ্যাঁ লোকের গাছের পেয়ারা আমার কাছে এসে পড়ছে, একদিন গাছ সমেত কিনে দাও। কি করে আমাকে ঝাই দিয়েছে লোকের গাছের গাছ। আব্বা কেমন আছো? ভালো আছি মা। তোর মা চলে যাওয়ার পর সব কাজ কাম একাই করতে হয়, কষ্ট হয়। তুমি দুঃখ করো না আব্বা, তোমার কষ্ট হলে আমাদেরকে ডেকো, আমরা চলে আসবো। কাল লেগে দুঃখ করবো, যার যাওয়ার তো সে তো চলেই গেছে। তা তোরা ঘরে যে বস গা, আমি ঝাঁকটা দিলেই জামাই বাবা দিতে আবার মুরগির মাংস খেতে ভালোবাসে, আমি বাজার দিয়ে মুরগি লিয়ে আনি গিয়ে। আমি মুরগির লেসছি। তা আমি যাই যে বাজার থেকে সবজিটা লিয়ে আনি গিয়ে। সবজি লেসছি। বাহ, এখন রকম করছে। তা রিয়া মা, তুমি রান্নাটা চাপাও, আর আমি ঝাড় ফাড় দিয়ে কাঠফাড়গুলো একটু ফেলে দিই। আর জামাই বাবজি তুমি ঘরে দিয়ে বসো গা। শখের একবার মনের মতন জামাই গো। বেদিছে মাল বেদিছে রে। 80 বছরের বুড়ো আর 16 বছরের ছুরি, রাস্তা কামলাই। পয়সা থাকবে পকেটে, তো থাকবে না, পয়সা থাকবে তসরে। আমার ঠাকুর কোন কাজ করে। বেদিছে 10 টাকা নাই, মনে হচ্ছে কামামাই ভালো। বিড়ি তো কিন্তু খাওয়া হবে। বাপ জামাই, বাপ জামাই, খাবারটা খেয়ে যাও জামাই বাপ। হাতটা ধুই দিই। খাও, মানেই হয়ে খাও। আব্বা তোমাকে দেব? আগে আমার বাপজি খাক, তারপর আমি খাবো। হ্যালো হ্যালো, কোথায় রে? শ্বশুর বাড়িতে রে। শ্বশুর বাড়ি থেকে গেছিস রে? বিরিয়ানি খেয়েছে। বিড়ালের সাথে কি আছে রে? বিরিয়ানি কি আছে? হ্যাঁ। তো বড় বড় মুরগির ট্যাঙ্গা তৈরি দিত। মুরগি ট্যাঙ্কেছিস? হাত দিয়ে খেয়েছিলাম। তোর শ্বশুর তো যাহাই ভালো। শ্বশুর একবারে মনের মতো শ্বশুর বাড়ি বুঝলি? হ্যাঁ। এক কবজি ডুবি হয়। সালা পুরা সানাইছিস তো তাইলে একবারে। রাখ 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 রাখ। সেই সাদা ভাত দিয়ে
মাংস খেতে দিয়েছি তাই বিরিয়ানির নাম করছে। উফ, জামাই একটা পেয়েছিলাম, এই কপালে জামাইটা পেয়েছিলাম রে। এরকম জামাই যেন কাউকে না দেয় উপরবেলা, মাত্র আমারই থাকুক। জামাই না সোনা, সোনার হইলেও সোনার দাম আছে, জামাইয়ের চেয়ে কম। যা দাম থাকুক না, সোনার দাম আমার জামাইয়ের চেয়ে কম হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুম মারবো, বিকালে উঠে বাড়ি। বাবজি, খাওয়া দাওয়া ঠিক আছে তো? জামাই পেয়েছি মনের মতন। আর মেয়ে হাত ধুয়ে দাও না গো, হাত ধুচ্ছে নিজে দেখতেছো না? খেপি কোথাকার, ওরকম জামাই পাবা হাত পা ধুই দিবা? কই গো উঠো, বাড়ি যাবা না? কই গো উঠো না গো, বাড়ি যাবা না? কই গো উঠো না গো। শুধু কাদা কুকু তো বাড়ি যাবে নি? চল চল চল, বউ হয়ে গেছে। চল চল, যাচ্ছি রে বউ, যাচ্ছি, চল চল। উঠি তাড়াতাড়ি আসো। বাড়ি গেলাম। জামাই বাড়ি চলেছ? দুদিন থাকলে হইতো না? এসো এসো গো, শ্বশুর আবার দুদিন থাকতেছে। আচ্ছা মা, তোরা যা, হ্যাঁ আবার আসিস। কি খবর? আপনার নাম অমিত তো? হ্যাঁ অমিত। আপনার 1535 টাকা দাও তাহলে। দিব না লিখবো? নিতে এসছি মানে? 1 মাস আগে আপনার জামাই 50,000 টাকা আপনার নামে লোন তুলেছে, সেই টাকাটা নিয়ে যে বসে খেলে তো হবে না, টাকাটা বাই করেন। আমার জামাই? হ্যাঁ। হইতেই পারে না ইয়া, আমার জামাই সোনার ছেলে, এরকম কাজ করতে পারে না। আর আপনার জামাই সোনার হোক লোহার হোক তাতে আমার দেখে লাভ নাই, আপনি পয়সাটা দেন তো টক করে। আরে আবার পয়সা দেন মানে? পয়সা দেবো না, ইয়া আমাকে আর আমার জামাইকে ফাঁসানোর চক্রান্ত চলছে। ইয়া শালার বেটা বুড়ো, শালা জামাই খাদি 50,000 টাকা লোন লি উড়ি উড়ি বেড়াইছো, চিকনাই হইছ, কাজু বাদাম খেয়েছ, এখন কিছু টাকা নাই। শালা বেটা ভদ্রলোকের কলাচ্ছির কথা বল। তুই টাকা আমাকে দিয়েছিস না, তুই তো যাকে টাকা দিয়েছিস তাকে আদায় করগা। তুই বলছিস আমার জামাই লিছে, আমার বিশ্বাস হয় না আমার জামাই এরকম করতে পারে, কিন্তু তুই বলছিস এখন। তবুও তুই আমার জামাইকে পাইস তো যা পারিস করলিস। তোমার জামাই যদি দেখতে পাই আমি একবার, যেইখানে দেখবো সেইখানে ধরে তাকাও, টেনে দেওয়ার পরে বলি রেখে গেলাম তোমাকে। হ্যাঁ যা যা, আর তোমাকেও ফোনটা করে দেখিলাম আমি। হ্যাঁ যাবে যা, আমার জামাইকে ফাঁসানোর লাইন করছে কেউ, আর পাইলে ছিঁড়ে দিস আমার জামাইয়ের, আমাকেও ডেকিলিস। আমার সোনার জামাই এরকম করতেই পারে না। ইয়া কি লোক হাসি হইল ইয়া, জামাইকে ভাবতাম সোনার টুকরো, আর জামাই গোটা গায়ের লোকের কাছে আমার নামে ধার করে মাল লিয়েছে। দোকান দিয়ে সামনে দিয়ে দিয়েছি দোকানেরা বলছে চাচা টাকা দাও টাকা দাও। শেষ করে দিল তো জামাই। এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, মেয়েকে ফোনটা লাগাই। হ্যালো রিয়ামা। হ্যাঁ আব্বা বলো। তো আমাদের বাড়ি আয়, আমার শরীর মন ভালো নাই, তুই আর জামাই বাবাজি আমাদের বাড়ি আয়। তোমার জামাই তো নাই। আচ্ছা তাহলে তুই একাই আয়। ঠিক আছে দেখছি। আব্বা আব্বা তোমার কি হয়েছে? তুমি ডাক্তার দেখাইছো? ডাক্তারের রোগ লাই বিটি, তুই বস এরো।
তাহলে কি হয়েছে আব্বা? সেই বিআইনের বাচ্চা কি করেছে জানিস আমার সাথে? গোটা গায়ের দোকানিদের সাথে ধার করেছে, সবজিওয়ালা থেকে শুরু করি মাছবালা, মাংসবালা, এমনকি কাপড়ওয়ালা সবারই কাছে ধার করেছে আমার নামে। শুধু কি মাল লিয়েছে আর বলেছে শ্বশুরের নামে লিখে দাও, শ্বশুরের নামে লিখে দাও। আর শ্বশুরের কি টাকার খাদান আছে? হ্যাঁ, খালি ধারে মাল লিয়েছে আমার নামে। চাচা চিন্তা করছো? তোমাকে আমি কি চিনতে পারবো? ডাঙ্গা পড়া আমি তো জামাই কমবে। ও অমিতের জামাই। তার শ্বশুর বললো একটা গোটা মুরগি দিতে। পয়সা পয়সা তো শ্বশুর দিয়ে দেবে। তোমার শ্বশুর দিবে লাগো? হ্যাঁ। এই দেখ, আমার নামে আবার 50,000 টাকার লোন লিয়েছে। কিস্তিওয়ালা আমাকে ফোন করে জ্বালাইছে। দাঁড়া, তোকে কথা বলি, কথা শুনতে হবে, কিছু করার নাই। ভাই গো, তোমাদেরকে তো বুঝলাম টাকা তুমি আমার জামাইয়ের কাছ থেকে আদায় করলিও। হ্যাঁ তাই নাকি? বাঁধরা ওই সমুদ্রের বাচ্চাকে বাঁধ। উঠ, সেই শালোকে পেয়েছি জামাইকে। চ উঠ, হাঁট। Run. ধরো শালাকে, ধরো হাই মুখে। ধরো পালাইছো দি। পয়সা পয়সা দিছে ভাই। আমার দোকান থেকে মাল লিখছে ধারে শ্বশুরের নামে। পয়সা দেওয়ার নাম নাই। বুড়ো তাড়াতাড়ি এসো। চাচা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আর নুঙ্গি ফুঙ্গি ধরে তুলো পাশে। এই শালা চাচা কইরিছে কি কইয়া? আরে শালা বুড়ো কি করেছিস রে? মজা নাই রে। চাপ বানা, ইয়া কি হলো? হ্যালো।